আর মাত্র কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে হবে ইস্টবেঙ্গল সমর্থকদের, কারণ ইস্টবেঙ্গল ফাইনালি কিন্তু তাদের আইএসএল এর প্রথম ম্যাচ খেলতে চলেছে। ইস্টবেঙ্গলের ক্যাপ্টেনের পেটে ব্যথা, নতুন জার্সি এলো ইস্টবেঙ্গলের। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলবো, কারণ ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে চলেছে। তার আগে কি শিবিরে আপডেট বেরিয়ে আসছে সেটা তোমাদের জানাবো। আইএসএল নিয়ে কথা বলার রয়েছে, তো ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। সবার প্রথম যদি আজকের আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তো প্রথম আইএসএল এ যে ম্যাচটা আমরা দেখতে পেলাম যথেষ্ট একটা ভালো হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, যেখানে জামশেদপুরের দিকে বিশেষত নজর ছিল যে তারা কীরকম পারফরমেন্স করে। ওয়েং কোয়েলের আন্ডারে জামশেদপুর কীরকম খেলে, যেখানে বেশিরভাগ প্লেয়ার এক্স ইস্টবেঙ্গলের প্লেয়ার, তারা কীরকম খেলে সেই দিকে নজর ছিল। তো জামশেদপুর ম্যাচ জিতেছে, কিন্তু এখনও অনেক তাদের আরও উন্নতি করতে হবে খেলার। তো যদি আমরা জামশেদপুরের দল নিয়ে কথা বলি, সেখানে নজর ছিল যে প্রাক্তন ইস্টবেঙ্গলের দুজন প্লেয়ার রাফায়েল মেসিবাউলি এবং মাধি তালাল কীরকম খেলে। আজকে সেই মাধি তালালের একমাত্র গোলে কিন্তু মোহামেডানকে হারিয়ে দিয়ে আইএসএলের প্রথম জয় তুলে নিল জামশেদপুর। আমি যদি প্রথমে মাধি তালালের পারফরমেন্স নিয়ে কথা বলি, এখনও তালালের সেই পিক লেভেলের খেলা দেখা বাকি রয়েছে। এতদিন বাদে ইনজুরি কাটিয়ে কিছু প্রিসিজন ম্যাচ খেলেছে, কিন্তু প্রিসিজন ম্যাচ এবং আইএসএলের ম্যাচের মধ্যে আকাশ আর পাতালের তফাৎ, সেটা পরিষ্কার তার খেলায় বোঝা যাচ্ছিল। এখনও পর্যন্ত যেন একটু খেলায় তার জড়তা রয়েছে, কিন্তু যে গোলটা এসেছে সেক্ষেত্রে আমি প্রশংসা করব। তালালের অন টার্গেট শট রেখেছিল, সেখানে খুব সম্ভবত গৌরব বোরার গায়ে লেগে বল ডিফ্লেক্ট হয়ে জালে জড়িয়ে যায়, সেখান থেকে গোল হয়েছে। কিন্তু তালাল গোল ছাড়া আর কি করলো। তালাল কিন্তু বেশ কয়েকটা দারুণ চান্স ক্রিয়েট করেছে, আরও একটা ভালো শট রেখেছিল, একটুর জন্য বাইরে যায়, দু একটা গোলকিপার শট ভালো সেভ দিয়েছে, এবং মেসি বাউলুকে ভাই বল সাজিয়ে দিচ্ছিল। মেসি একটা বাঁ পায়ে হালকা চিপ করেছে, একটুর জন্য বাইরে গেল, যদি গোলটা হতো আইএসএলের ইতিহাসে ওয়ার্ল্ড ক্লাস গোল হয়ে যেত, এত সুন্দর বলটা বাড়িয়েছিল। মেসি বাউলির উদ্দেশ্যে আরও দু তিনটে ভালো বল তৈরি করে দেওয়া হয়েছিল, সেগুলোও কিন্তু খুব ভালো হয়, এবং একটা ক্ষেত্রে খুব সম্ভবত একটা গোল জামশেদপুর পেয়েও গিয়েছিল, কিন্তু সেই গোলটা আবার রাফায়েল মেসি বাউলি করেছিল হেড দিয়ে, কিন্তু অফসাইডের জন্য ক্যান্সেল হয়। তাছাড়া যদি আমরা কথা বলি আজকে, তো আমি বলবো তালালের খেলা ভালোই লেগেছে, কিন্তু এখনও তালালের সেরা লেভেলের খেলা দেখা আমাদের বাকি রয়েছে। এবং মেসি বাউলি গোল হয়তো প্রথম ম্যাচে পাইনি, কিন্তু মেসি বাউলিকে দেখে যথেষ্ট ভালো লাগছে। একজন স্ট্রাইকারের কাজ হচ্ছে সবসময় অপোনেন্ট ডিফেন্ডারদের চাপে রাখা, সেই চাপে রাখার কিন্তু কাজ আজকে মেসি করেছে, সেটা যথেষ্ট ভালো। তার ফিজিক্যাল এবিলিটি নিয়ে তো কখনোই প্রশ্নচিহ্ন ছিল না, সে যথেষ্ট ফিজিক্যালি স্ট্রং, তার গতি, নিচে থেকে বল নিয়ে যাওয়া, দু একটা ক্ষেত্রে অন টার্গেট শট রাখা, হেড দেওয়া, সমস্ত কিছু করেছে একজন স্ট্রাইকারের কাছ থেকে, যা যা দেখতে চাই। গোলটাও করেছিল, অফসাইডের জন্য ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, প্রথম ম্যাচে গোল এলো না, পরবর্তী সময় গোল আসবে, গোল আসাটা তো শুধু সময়ের অপেক্ষা, কিন্তু যে খেলাটা আজকে এই দুজন প্লেয়ার খেলেছে আমার তো ভালো লাগলো। এছাড়া মার্ক জোথানপুইয়া, যেও কিন্তু এক্স ইস্টবেঙ্গল প্লেয়ার, তাকেও যতক্ষণ আমি দেখেছি তো ভালো লেগেছে খেলা। এবং মোহামেডানের খেলারও আমি প্রশংসা করব, তারাই একটা মাত্র গোল খেয়েছে, কারণ জামশেদপুর যা পারফরমেন্স করেছে, জামশেদপুর টোটাল কিন্তু শট করে গেছে, 10টা শট করেছে, 3টে শট অন টার্গেট রেখেছে, বল সবসময় তাদের কাছে ছিল, তবুও কিন্তু মোহামেডান আর গোল হজম করেনি। আর গোলটার ক্ষেত্রেও ভাই হীরা বল দিয়েছিল, সেখানে প্রণয় হালদার ভালো কিন্তু বলটাকে জাজ করে, সেখান থেকে বলটা সে উইন করে এবং সেখান থেকে চান্স ক্রিয়েট হয়ে গোল হয়। এছাড়া কিন্তু মোহামেডানের খেলাও আমি বলবো ভালো লেগেছে, ঠিকঠাক খেলাই তারা খেলেছে, এবং তাদের যেরকম সীমিত শক্তি, সেই সীমিত শক্তি নিয়ে তারা লড়াই ভালো করেছে। তো এটা কিন্তু ফার্স্ট ম্যাচ গেল, এবং সেকেন্ড ম্যাচের দিকেও নজর ছিল যে স্পোর্টিং দিল্লি তারা কীরকম খেলে। তারা ভাই অতটাও আমার নজর কাটতে পারেনি। প্রথম ম্যাচ আরও যদি উন্নতি করতে হবে। বেঙ্গালুরু ভাই সেরা লেভেলের খেলেছে, খেলার থেকে বেঙ্গালুরুর সমর্থকরা ভাই কি সুন্দর মাঠ ভরিয়েছিল, পুরো ব্লু হয়েছিল পুরো গ্যালারি, এত ফাইন দেখতে লাগছিল। সেখানে বেঙ্গালুরু 2-0 গোলে কিন্তু প্রথম ম্যাচ আইএসএলে জিতে কিন্তু অভিযান শুরু করলো। প্রথম গোলটা করেছে শিবনারায়ণ, একদম ফার্স্ট হাফের শেষের দিকে অ্যাডেড টাইমে এসে গোলটা হয়েছে, এবং দ্বিতীয় যে গোলটা হয়েছে সেই গোলটা কিন্তু করতে আমরা দেখলাম সুনীল ছেত্রীকে, এবং সুনীল ছেত্রীর গোলটাও আমি প্রশংসা করবো। এক্ষেত্রে খুব সম্ভবত শিবনারায়ণই
বলটা হয়তো তলা থেকে বাড়িয়েছিল, লং বল বাড়িয়েছিল, হ্যাঁ অফসাইড কি অফসাইড নয় সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকবেও। গোলকিপার এগিয়ে আসে, গোলের দিকে না তাকিয়ে একদম বল তুলে দেওয়া, চিপ করা, সেখান থেকে গোলটাও বেশ ভালো লেগেছে। তো ওভারঅল বেঙ্গালুরুর খেলা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। বেঙ্গালুরুর কাছে যদি আর দুটো মতন বিদেশি থাকতো আরও ভালো বেঙ্গালুরু খেলতো। ওভারঅল কিন্তু আজকে বেঙ্গালুরু জিতে গেছে, তারা কিন্তু জিতে গিয়ে তারা পয়েন্ট টেবিলে 2 নম্বর পজিশনে চলে এসেছে। জামশেদপুর জিতে গেছে, তারা কিন্তু পয়েন্ট টেবিলে 3 নম্বরে চলে এসেছে। তো লড়াই কিন্তু হবে এটুকু বোঝা যাচ্ছে, এবং স্পোর্টিং ক্লাব দিল্লি বা মোহামেডান তাদেরও কিন্তু আরেকটু ভালো করতে হবে। এই দুটো দলের ক্ষেত্রেই চাপের ব্যাপার, তাদের শেষ পর্যন্ত টিকে থাকার চাপ। মোহামেডানের তো সবথেকে বেশি চাপ, তারা যদি টিকে থাকতে পারে তাহলে কিন্তু সেটা তাদের জন্য এই সিজনের জন্য বাড়তি পাওনা হবে, এবং যদি শেষ পজিশনে শেষ করে সেক্ষেত্রে রেলিগেট হয়ে যেতে হবে, যেটা কিন্তু সবথেকে খারাপ বিজ্ঞাপন এই বছরের জন্য। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, আগামীকাল কিন্তু ইস্টবেঙ্গল সিজনের প্রথম ম্যাচ খেলতে চলেছে। আজকে যেটা দেখার বিষয় ছিল যে একদম শেষের দিনের অনুশীলন কীরকম হয়। প্রথম যেটা দেখা গেল ইস্টবেঙ্গলের জার্সি ভাই আকাশ পাতাল পরিবর্তন হয়ে গেছে। ট্রেনিং কিট কিন্তু ইস্টবেঙ্গলের নতুন এসেছে, তোমাদের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিয়েছিলাম। কীরকম লাগলো ইস্টবেঙ্গলের নতুন ট্রেনিং কিট? কোচ থেকে সাপোর্ট স্টাফ থেকে শুরু করে প্লেয়ার সবার কিন্তু ট্রেনিং কিট পরিবর্তন হয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে, একটু অন্যরকম লাল হলুদ বাদ দিয়েও, মানে লাল হলুদ তো রয়েইছে জার্সির মধ্যে, কিন্তু সেখানে ব্লুটাই বেশি এবং লাল হলুদেরও ছাপ রয়েছে, ইস্টবেঙ্গলের লোগো রয়েছে। ওভারঅল জার্সিটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং জার্সি দেখতে লাগলো। হ্যাঁ, আরও ভালো কিছু করা যেত, কিন্তু এই জার্সিটাও খারাপ নয়। তো এই জার্সি কিন্তু দেখা যায়, কিন্তু যেই জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন সল ক্রেসপো ম্যাচের আগের দিনের অনুশীলনে এলো না। হ্যাঁ, এটাই হচ্ছে আজকে বিশেষ ব্যাপার, সে আগের দিনে অনুশীলনে এলো না, এটাই হচ্ছে মেন কারণ। তার পরবর্তী সময় আজকে প্রেস কনফারেন্স ছিল, সেখানে যেটা কোচ জানিয়েছে যে ক্রেসপোর কিন্তু লাস্ট নাইটে হালকা অসুস্থ ছিল, তার পেটে ব্যথা ছিল, সেই কারণেই কিন্তু আজকে অনুশীলনে আসেনি। কিন্তু সে কোচ যেটা জানিয়েছে, আমরা আশা করছি ক্রেসপোকে কিন্তু আমরা প্রথম ম্যাচে পাবো, তার খেলতে কোনো রকম অসুবিধা হবে না, সেটা কোচ আশা করতে পারে। এবার আমরা চাইবো অন্তত ফিট হয়ে মাঠে নামুক, 90 মিনিট উদ্রে দিক, তাহলেই হবে। এবং যতটুকু শুনলাম যে পেটের একটু কিছু ইনফেকশানের সমস্যা হয়েছে, কিন্তু খুব একটা সিরিয়াস কিছু নয়। আজকে যদি সে পুরোপুরি রেস্ট নেয় এবং মেডিকেল ট্রিটমেন্ট নেয়, আগামীকাল তার খেলতে খুব একটা অসুবিধা হবে না। সে যদি 70 মিনিট বা 60 মিনিটও খেলে দেয়, বাদ বাকি সময়টুকু জিকসান বা ওখানে সৌভিক চক্রবর্তীকে দিয়ে কাটিয়ে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে সলকে খুবই জরুরি দরকার এই দলের মধ্যে। এছাড়া যদি আমরা কথা বলি আজকে কোচ কি জানিয়েছে, কোচ যেটা জানিয়েছে, আমি এমন এক সময় ইস্টবেঙ্গলে এসেছিলাম তখন ড্রেসিং রুম একদম অন্যরকম ছিল, দল একের পর এক ম্যাচ হেরেছিল, সমর্থকরা হতাশ, ফলাফল আসছিল না। বর্তমানে ইমামি অনেক ভালো পরিকল্পনা করেছে এবং ভালো পারফরমেন্স হওয়ার জন্য পরিবেশটাও বেশ ভালো লাগছে, তাই ইনভেস্টারও ভালো কাজ করছে। আমরা কোচ, ভিডিও অ্যানালিসিস, ম্যানেজমেন্ট সারা দিন রাত কিন্তু এক হয়ে খাটছি, আশা করছি ভালো ফলাফল হবেই। সমস্ত খেলোয়াড়রা তৈরি, আমরা জানি ইস্টবেঙ্গল সমর্থকদের প্রত্যাশা, ঐতিহাসিক ক্লাব, সমর্থকরা কেবল জয় চায়, ট্রফি ছাড়া আর কিছু বোঝে না। আমি কথা দিচ্ছি আমরা বছরের শেষে ট্রফি জিতব। এবং মোহাম্মদ রাশিদ সেও জানিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের হতাশা, ইস্টবেঙ্গল সমর্থকদের দুঃখ কষ্ট আমি জানি, আমরা অনেক ভালো খেলার চেষ্টা করেছি, এবার শুধু ট্রফি জিততে হবে, এটা ছাড়া আমরা আর কিছু ভাবছি না, সেটা কিন্তু কোচ জানিয়েছে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো, পজিটিভভাবে তারা নামতে চলেছে। এবং কোচ আরও একটা বড় বক্তব্য যেটা দিয়েছে, 2 সপ্তাহ পর কিন্তু কেভিন সিবিলে ফিরবে, এবং আশা করছি ফিফার যে বিরতি থাকবে তারপরে যে 3-4টে ম্যাচ হয়ে যাওয়ার পর কেভিনকে একটা পাওয়ার চান্স রয়েছে। হ্যাঁ, এখনই ধরে নিও না যে কেভিন সিবিলে ইস্টবেঙ্গলে 2টো ম্যাচের পর থেকেই খেলবে, অন্তত তার যেটা জানিয়েছিলাম 5 থেকে 6 সপ্তাহ লাগবে, তারপরে বোঝা যাবে। এবার দ্রুত সে যদি সুস্থ হয়ে ফিরতে পারে তাহলে ভালো, কিন্তু চিন্তার কারণ রয়েছে এবং ম্যানেজমেন্ট অলরেডি তার পরিবর্তক প্লেয়ার অন্তত এই ছোট্ট টাইমের জন্য খোঁজাও শুরু করে দিয়েছে বলেও খবর রয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটটুকুই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।